বুঝতেই পারছি না। ঠাম্মা, আজকে একটা নতুন গল্প বলো। বল, নতুন গল্প কি বলবো? আচ্ছা, আমি দিল্লি গিয়েছিলাম শো করতে, হ্যাঁ, নাট্যভারতীর হয়ে। প্রবোধ বন্ধু অধিকারী, কিষাণ দাশগুপ্ত সবাই গেছিলেন। তো সেখানে আমাদের যাত্রাপালা ছিল মা ও ছেলে, বাঁশের কেল্লা, নরমের যজ্ঞ। বাঁশের কেল্লা লেখা হচ্ছে, ভুলে গেলাম নামটা, প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্য। আর মা ও ছেলে লেখা কানাইনাথ। আর নরমের যজ্ঞ লেখা হচ্ছে ফণীভূষণ বিদ্যাবিনোদ। ওই দলে সে বছর বড় ফণীবাবু ছিলেন, মানে ফণীভূষণ বিদ্যাবিনোদ। তো আমাদের কিষাণ দাশগুপ্ত ইউএনআর রিপোর্টার ছিলেন এবং আমাদের দলের প্রডিউসার ছিলেন। তা উনি আমাদের বললেন যে কালী মন্দির এসো, দিল্লি কালীবাড়ি। দিল্লি কালীবাড়িতে 5:30টার মধ্যে যাত্রা আরম্ভ হয়ে যায়। হ্যাঁ, তা আমাদের বললেন যে তোমাদের কিষাণ কাকুমন খুব বাঙাল কথা বলতেন, তোমাকে আজকে একটা জিনিস দেখাবো। সত্যিকারেই আমরা মেকআপ টেকআপ করেছি ইন্দিরা গান্ধীকে নিয়ে এসেছেন, মিনিট 5 ছিলেন বোধ হয়। আমরা সে দৌড়ে এসে তাড়াতাড়ি করে ওনাকে ঘিরে ধরলাম। উনি এমনি এরকম একটা শাড়ি পরা, এমনি দেখা করেই সবাইকে কথা বলে কিষাণ কাকুমনি নিয়ে চলে গেলেন। ওই দেখলাম। তারপরে তো আমাদের যাত্রা হলো, পরপর 3 দিন আমাদের যাত্রা ছিল। দ্বিতীয় দিনে দিল্লি দূরদর্শন থেকে লোক এলো, এসে বলল যে আপনাদের বরফণীবাবুকে, মানে দাদুভাই বলতাম আমি, বলল যে আপনার কিছু আমরা দূরদর্শনে ধরে রাখতে চাই, আপনার কিছু সিন আর কি। তখন দাদুভাই বললেন যে আমি একা তো পারবো না ভাই, এই অভিনয় তো হবে না, সঙ্গে আমার কাউকে নিতে হবে। তখন দাদুভাই বললেন যে আমি 2জনকে নেব। এক আমাকে নিলেন, আর তপন বলে একজন ছিল, তপনকে নিল। তো আমরা গেলাম দিল্লি দূরদর্শনে, অভিনয় হলো। এখানে যেমন মনিটরটা দেখা যায় অন্যদিকে, মানে পেছনে থাকে, বা আমরা শুটিং করতে করতে মনিটরটা দেখতে পাই না। কিন্তু ওখানে প্রথম আমি মানে দূরদর্শনে প্রথম দেখলাম, এই দিল্লি দূরদর্শন প্রথম দেখলাম যে আমরা এই অভিনয় করছি একটা এরকম বড় চৌকি পাতা মতো, একটু উঁচু, একটু চৌকি পাতা, ঠিক এইখানটায় মনিটরটা রয়েছে। আমি যে কি বলছি, কি করছি, আমি সবই দেখতে পাচ্ছি ওইখানে। তো এই প্রথম আমার জীবনে, মানে টেলিভিশন কখনো তো দেখিনি, ওই প্রথম দেখলাম। তো দাদুভাই আমার সাথে একটা মা ও ছেলে বইতে দাদুভাইয়ের ছেলের সাথে আমার বিয়ে হবার কথা, ঘটনাক্রমে আর কি বাবার সাথে বিয়ে হচ্ছে। সেই বাবাটা করতেন ফণীভূষণ বিদ্যাবিনোদ, বড় ফণীবাবু। তো সেই সিনটা হলো দুটো, সেই সিন দুটো হলো। তারপরে আর একটা কী বই বললাম, ওটা মা ও ছেলের হলো। আর একটা বাঁশের কেল্লার একটা সিন হলো, হ্যাঁ। আর হে অতীত কথা কও হয়েছিল, তারও কিছুটা সিন হলো। আর দাদুভাইয়ের যে বইটা, তারও কিছু, প্রত্যেকটা দুটো 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 করে 8টা সিন হলো। এর মধ্যে তো মাঝখানে থেমেছে, ব্রেকফাস্ট দিয়েছে আমাদের। ওখানকার দূরদর্শনের লোক এসে দাদুভাইকে একদম পাঁজা কোলে করে উপরে তুলে ধরেছে, বলছে যাত্রায় এত ভালো অভিনেতা থাকতে পারে, মানে ওনারা অবাক হয়ে গেছেন দাদুভাইকে দেখে। তা অসাধারণ গুণী মানুষ ছিলেন, মানে চিন্তা করা যায় না। সেই একটা অভিজ্ঞতা আমার হয়েছিল।